আমার আমল কবুল হচ্ছে কিনা এটা বোঝার জন্য রব্বে কারীম বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি মানুষকে ধীরে ধীরে, কাউকে কাউকে, সবাইকে না, ধীরে 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 নিচের দিকে নামায়া দিই। ওহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিচ্ছি তার খবর নাই, বুঝেও না। দুইটা প্রবলেম, এক হচ্ছে নামায়া দিচ্ছেন এক সমস্যা, আরেক হচ্ছে নামায়া যে দেওয়া হচ্ছে সে টের পাচ্ছে না, এটা আরেক সমস্যা। টের পেলে তো সংশোধনের রাস্তা খোলা থাকতো। এটা হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা বোঝার জন্য একটা মিটার। আমরা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করি যে আমি কি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি দিনের দিক থেকে? আমার অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে? যদি দেখি আগের চেয়ে আমার অবনতি হচ্ছে, দিন থেকে আমি দূরে সরে যাচ্ছি, আমল কমে যাচ্ছে, তাইলে বুঝতে হবে আমার অতীতের আমল আল্লাহ কবুল করেন নাই, তাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিচ্ছে। আর যদি দেখি উন্নতি হচ্ছে, তো আমরা বুঝবো আলহামদুলিল্লাহ আমার পেছনের আমলগুলো আল্লাহ কবুল করেছেন, তাই আমাকে ধীরে ধীরে ওপরের দিকে, ওপরের ক্লাসে ওঠায়া দিচ্ছে। গতকাল আর আজকের কথাই চিন্তা করি না। গতকাল দিনের কি কাজ আমি করতে পেরেছি, আজকে কি করতে পেরেছি, অবনতি না উন্নতি? প্রত্যেক দিনেরটা চেক করি, নিজেই বুঝবো। বহু আল্লাহর বান্দাকে দেখেছি, নিজের চোখে দেখা, ধীরে ধীরে অবনতির যে নমুনা আল্লাহ দেখাইছেন। সাথী ছিল, সাথী একসাথে কর্মজীবনের, লম্বা জুব্বা পড়তো, খুব খেয়াল করেন, ভুল বুঝবেন না কথাগুলো। অনেক সময় ভুল ব্যাখ্যা মনে, নিজে নিজে একটা ব্যাখ্যা নিয়ে নেয়, এটা ভুল। লম্বা জুব্বা পড়তো, পাগড়িও বাঁধত। হঠাৎ মাথায় কি ঢুকছে, মাদ্রাসায় পড়ায় তো সংসার ঠিক মতো চলছে না, কি করা দরকার, একটু ব্যবসা করলেই তো ভালো চলতে পারি। চলে গেল মাদ্রাসা ছেড়ে ব্যবসায়। এটা কি নাজায়েজ কাজ? বলেন, আপনারা বলেন, ব্যবসা করা নাজায়েজ কাজ? না না, খারাপ কিছু করে নাই, কিন্তু এটা এখনো বলার সময় হয় নাই। ওই যে আল্লাহ বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি যে তাকে নামায়া দিচ্ছি তার খবর নাই। শুধু তার না, তার আশেপাশের মানুষেরও খবর নাই। আমরাও বলতেছি যে না, খারাপ কাজ তো করে নাই, ব্যবসায় না গেছে। এই মানুষটাকে কিছুদিন পর দেখলাম ব্যবসা করতে করতে